ও হ্যালো ম্যাডাম, কোথায় যাচ্ছেন? কোথায় আবার যাব? ভিতরে যাচ্ছি। এটা কি আপনার মামার বাড়ি নাকি যে যখন ইচ্ছা তখন আসবেন? তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে থাপ্পড় মারলে? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? তোর এত বড় সাহস, তুই আবার আমাকে থাপ্পড় মারলি? কে দিয়েছে তোকে এত বড় সাহস? আর তুই জানিস আমি কে? নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করতে শেখ, ঠিক আছে? আর তুই জানিস আমি কে, আমার ক্ষমতা কত? তোর ক্ষমতা খুব ভালো করে জানা আছে আমার। তোকে দেখে বোঝাই যাচ্ছে তুই 2 টাকার কাজের মেয়ে। আর 2 টাকার কাজের মেয়ে হয়ে তুই আমার মতো পুলিশ ইন্সপেক্টরের গায়ে হাত তুলিস? আরে তোর সামনে আমাকে চর মারলো, তুই কিছু বলছিস না কেন? থামুন স্যার, আমি এক্ষুনি ওকে চুপ করাচ্ছি। তোদের সাহস তো দেখছি কম না। তোদেরকে এখানে কে রেখেছে? হ্যাঁ, সামান্য 2 টাকার পুলিশ ইন্সপেক্টর হয়ে আমার গায়ে হাত তুলিস? আরে দারোয়ান, তোর সাহস কি করে হয়? হ্যাঁ, সামান্য 5-6 হাজার টাকার বেতনে চাকরি করে আমাকে থাপ্পড় মারতে আসার? তোদের দুজনেরই এমন অবস্থা করতে পারি আমি যা তোরা কখনো ভাবতেই পারবি না। আর একটা কথা বলো, তোমাদের দুজনকে এখানে চাকরিতে কে রেখেছে? হ্যাঁ, তোমরা তো জানোই না যে কখন কে আসছে আর কখন কে যাচ্ছে। শোন, তুই আমাদেরকে কাজ শেখাতে আসিস না। আমরা খুব ভালো করে জানি আমাদের কি কাজ। তুই জানিস আজকে এখানে কে আসবে আর আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? আজকে এখানে মিনিস্টার আসবে আর তাকে ওয়েলকাম করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ভালো কথা। তা আমি কে জানো তো? কে আবার? 2 টাকার চাকর? আমি যদি আমার পরিচয় দিই এখন, তাহলে তোদের দুজনেরই প্যান্ট ভিজে যাবে, বুঝতে পেরেছিস? ওহো না ম্যাডাম, আপনি আপনার পরিচয় দিবেন না। আপনার পরিচয় দিলে তো আমাদের প্যান্ট ভিজে যাবে, তাই না? তোর মতো 2 টাকার ফকিরনিকে তো আমি আমার বাড়িতে 2000 টাকা দিয়ে কাজের জন্য রাখবো না। ঠিকই তো আছে স্যার, আপনার তো একটা কাজের মেয়ের দরকার ছিল, 2-3 হাজার টাকা হলে হয়ে যাবে, রেখে দিন। তোমরা জানো তো তোমরা কি করছো? আরে, আমার শাড়ি না, চল ছাড়। থাম, তোকে আমি তো মজা দেখাচ্ছি। তোর এত বড় সাহস, তুই আমার শাড়ি খুলে দেওয়ার চেষ্টা করছিস? দাঁড়া, আমি তো শার্ট খুলে দিই। আরে আরে কি করছিস কি? স্যার আমার শার্ট স্যার স্যার। এই, তোর লজ্জা করে না? তুই একটা মেয়ের শাড়ি খুলে দিচ্ছিস? স্যার, আরে স্যার, কি করছো তোমরা? আসুন ম্যাডাম আসুন, আই এম রিয়েলি সরি। কি ব্যাপার স্যার, এই 2 টাকার চাকরের জন্য আপনি আমার গায়ে হাত তুললেন, আবার ওকে সরি বলছেন? তোমরা দুজন চুপ করো। আসলে তোমরা কি জানো যে উনি কে? উনি হচ্ছে মিনিস্টার, আজকে আমাদের চিফ গেস্ট। ম্যাডাম, আই এম রিয়েলি সরি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আসুন, আপনি ভিতরে আসুন। আরে জাহিদ সাহেব, আপনি দুজনকে কোথা থেকে ধরে নিয়ে এসেছেন যারা ম্যানারের কিছুই বোঝে না? কি ইনি মিনিস্টার ম্যাডাম? সরি ম্যাডাম, সরি সরি সরি। আরে কি করছো কি? সরি ম্যাডাম, প্লিজ মাফ করবেন। আরে কি করছো কি? আমরা ভীষণভাবে দুঃখিত ম্যাম, আমরা আপনাকে চিনতে পারিনি। আমরা ভুল করেছি, আপনার সাথে আমরা অন্যায় করেছি। আরে পা ছাড়ো, ওঠো। প্লিজ ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন। প্লিজ ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে ভুল করেছি ম্যাডাম। আরে জাহিদ সাহেব, এদেরকে ওঠাও না। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, প্লিজ ম্যাডাম আমার চাকরি কেড়ে নেবেন না, আমাকে একটা সুযোগ দিন। আজব তো, জাহিদ সাহেব এদেরকে আপনি কোথা থেকে ধরে এনেছেন? প্লিজ ম্যাডাম, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ ম্যাডাম, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। প্লিজ ম্যাডাম, আমাদের এবার মতো ক্ষমা করে দিন। ম্যাডাম, আপনাদের ছাড়ুন তো, আপনার কলেজে চলে আসুন, আসুন। প্লিজ ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন। আরে ম্যাডাম কোথায় গেল? মনে হচ্ছে ভিতরে চলে গিয়েছে। এবার তো আমাদের চাকরি শিওর চলে যাবে। স্যার, চাকরি চলে যাবে? আপনি শুধু শুধু তাকে মারতে গেলেন, এবার আপনার সাথে সাথে আমারও চাকরি চলে যাবে। আমি কি তোকে মারতে বলছিলাম? আমি তো তোকে বলছিলাম মারিস না, তুই তো আমার কথা শুনিসনি। আপনি কখন বলেছিলেন? আমাকে তো নিষেধ করেননি, বরঞ্চ আপনি আমাকে মারতে বলেছিলেন। আচ্ছা বাদ দে, আমি এখন এখানেই বসবো। যখন ম্যাডাম মিটিং শেষ করে বের হবে আমি ক্ষমা চেয়ে তারপরে বাসায় যাবো।